এখন যে বর্তমানে আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যের জন্য কৃষক বন্ধু প্রকল্পের ভেরিফিকেশন কাজ চলছে, যার জন্য এই ফর্মটা ফিল আপ করে পঞ্চায়েত অথবা পৌরসভাতে জমা করতে হচ্ছে। এবার এই ফর্মটা ফিল আপ করার সময় এখানে কিন্তু প্রথমে দিতে হচ্ছে কৃষক বন্ধু আইডি। এই যে আইডি নাম্বারটা অনেকেই জানে না কীভাবে অনলাইন থেকে বের করতে হয়, তাই আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনি আপনার কৃষক বন্ধু আইডি অনলাইন থেকে বের করবেন এবং ফর্মে আপনি কোন আইডি লিখবেন। ওকে, এবার কৃষক বন্ধু আইডি অনলাইন থেকে বের করার জন্য সবার প্রথম আপনাদের কৃষক বন্ধুর যে পোর্টাল রয়েছে অর্থাৎ krisokbandhu.wb.government.in এই পোর্টালে আপনাদের আসতে হবে। এই পোর্টালে আসার পর কি করবেন, নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর এই যে নথিভুক্ত কৃষকের তথ্য এই অপশনটায় ক্লিক করবেন। এই অপশনটায় ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী একটা পেজ খুলবে, যেখানে দেখতে পাচ্ছেন প্রথমে লেখা রয়েছে কৃষক বন্ধু এবং এখানে সিলেক্ট অপশানের জায়গায় যে কোনো একটা অপশান সিলেকশন করবেন। এর মধ্যে কি কি রয়েছে, এর মধ্যে রয়েছে ভোটার আইডি কার্ড, আধার কার্ড, ব্যাঙ্ক অ্যাকাউন্টের নাম্বার, কেবি আইডি, মোবাইল নাম্বার এবং অ্যাকনোলেজমেন্ট নাম্বার। এবার এইগুলো দিয়ে আপনি কিন্তু আপনার কেবি আইডি অর্থাৎ কৃষক বন্ধু আইডি বের করতে পারেন। তো এখানে কিন্তু ভোটার আইডি কার্ড, আধার কার্ড সবার কাছে রয়েছে। তাছাড়াও কিন্তু আপনি চাইলে মোবাইল নাম্বারটা সিলেকশন করে কিন্তু মোবাইল নাম্বার বসিয়ে আপনার কেবি আইডি বের করতে পারেন। ওকে, তো এখানে কিন্তু অবশ্যই আমি মোবাইল নাম্বারটা সিলেকশন করছি। মোবাইল নাম্বারটা সিলেকশন করার পর এখানে কিন্তু নিচে আইডি কার্ড নাম্বারের জায়গায় আমাকে মোবাইল নাম্বারটা বসাতে হবে। যদি আপনি আধার কার্ড সিলেকশন করে থাকেন এখানে কিন্তু নিচের ঘরটায় আধার কার্ডের নাম্বার বসাতে হবে। আবার যদি আপনি ভোটার আইডি কার্ড সিলেকশন করে থাকেন এখানে কিন্তু অবশ্যই নিচের ঘরটায় ভোটার আইডি কার্ডের নাম্বারটা বসাতে হবে। তো এভাবে কিন্তু আইডি নাম্বারটা বসিয়ে দেওয়ার পর এই যে আই এম নট এ রোবট এই অপশানটায় চেকমার্ক করবেন। এই অপশানটায় চেকমার্ক করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু এইভাবে টিক চিহ্ন দেখাবে। তারপরে এখানে নিচে আসার পর সার্চ অপশানে ক্লিক করবেন। এবার সার্চ অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী স্ট্যাটাসটা কিন্তু নিচের দিকে এইভাবে খুলবে, যেখানে কিন্তু প্রথমেই দেওয়া রয়েছে কেবি আইডি। এবার এই যে কেবি অর্থাৎ কৃষক বন্ধু আইডি দেওয়া রয়েছে, এই আইডি কিন্তু আপনাদের ফর্মে লিখতে হবে। ওকে, এবং তারপরে আধার কার্ডের নাম্বার দেওয়া রয়েছে, তারপরে ফার্মার নেম অর্থাৎ কৃষকের নাম, তারপরে ডিস্ট্রিক্ট, তারপরে ব্লক এবং ডান দিকে কিন্তু এখানে গ্রাম পঞ্চায়েতের নাম উল্লেখ করা থাকবে। তবে এখন কিন্তু বর্তমানে এখানে কোনো কিছু স্ট্যাটাস দেখাচ্ছে না আগের মতো যে অ্যাপ্রুভ নাকি পেন্ডিং নাকি অন্য কিছু। তবে এই যে ভেরিফিকেশনটা চলছে, ভেরিফিকেশনটা কমপ্লিট হওয়ার পর এখানে কিন্তু অবশ্যই আপনি এইভাবে এই অফিসিয়াল ওয়েবসাইটে এসে আপনি চেক করতে পারেন আপনার এখানে ভেরিফিকেশনটা হয়েছে কিনা কিংবা আপনার অ্যাপ্লিকেশনটা অ্যাপ্রুভ হয়েছে কিনা, আপনি টাকা পাবেন কিনা। তো এখন বর্তমানে এইভাবে চেক করে নিন যে আপনার কৃষক বন্ধু আইডিটা কি রয়েছে, এখান থেকে বের করে কিন্তু আপনাদের ওই ফর্মে লিখতে হবে। আশা করি বুঝতে পারলাম। তাছাড়া এই যে কৃষক বন্ধু প্রকল্পের ভেরিফিকেশন কাজ চলছে, ফর্মটা ফিল আপ করে জমা করতে হবে। এই ফর্মটা সম্পূর্ণ কিভাবে সঠিক তথ্য দিয়ে ফিল আপ করতে হবে এই টপিকে গতকাল একটা ভিডিও দিয়েছিলাম, আপনারা না দেখে থাকলে নিচের লিঙ্ক থেকে দেখতে পারেন। তাছাড়া আজকের এই ভিডিওটির আপডেট ভালো লেগে থাকলে একটি লাইক করে দেবেন এবং বন্ধুদের অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন।